আসসালামু আলাইকুম। যখন এই ভিডিওটি তৈরি করছি তখন আমার মতন অনেকেরই মনের অবস্থা খুব খারাপ। আমাদের ক্যাম্পাসে রক্ত, আমাদের দেশের মেধাবী ছাত্রছাত্রীরা নিজেদের জীবন বাজি রেখে ন্যায়ের জন্য লড়ছে। আমাদের মধ্যে অনেকেই তাদেরকে সমর্থন করলেও আসলে কিছু বলার সাহসও নেই এবং আমরা অনেক বেশি অসহায়। তাই দোয়া করি যেন আমাদের এই ছোট ভাই বোনেরা সফল হয়, মেধার ক্ষতি, মেধার অপচয় বন্ধ হয়। আজকের এই ভিডিওটি আশুরার বিশেষ দিনটি ঢাকা শহরে কীভাবে পালিত হয় সেই গল্পটা বলার জন্য তৈরি করেছি। গতকালই ছিল আরবি মুহররম মাসের 10 তারিখ, যা ইসলামের ইতিহাসে কারবালার যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে। ওই দিন কারবালার যুদ্ধে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসেন ইবনে আলী ও তার সাথীরা পরাজিত হন এবং করুণ পরিণতির শিকার হন। ওই দিনটিকে শোকাবহভাবে স্মরণ করার উদ্দেশ্যেই ইসলাম ধর্মের বিশেষত শিয়া সম্প্রদায়ের অনুসারীরা আশুরা পালন করে থাকে। ইতিহাসটি মোটামুটি সবারই জানা, তাই আজকের ভিডিওতে থাকছে ঢাকা শহরে আশুরা পালনের চিত্র এবং আমার অভিজ্ঞতার গল্প। পুরান ঢাকার হোসনি দালানের সামনে থেকে এই দিনটি পালনের জন্য শিয়া সম্প্রদায় বিভিন্ন ধরনের পতাকা হাতে নিয়ে র্যালি বা মিছিল করতে করতে মোহাম্মদপুর শিয়া মসজিদ পর্যন্ত গিয়ে আবার হোসনি দালানে ফিরে আসেন। রাতের বেলা তো মোমবাতি জ্বালিয়ে প্রার্থনার মাধ্যমে হোসনি দালানে এই দিনটি পালিত হয়, দিনের বেলা তো প্রার্থনা চলেই। এবছরে আশুরা কিভাবে কতটুকু আঙ্গিকে পালিত হয়েছে আমি বলতে পারবো না, কারণটা খুবই স্বাভাবিক। তাই এই ভিডিওটি আসলে বিগত কোনো এক বছরের আশুরা পালনে আমার অভিজ্ঞতার গল্পই বলা যায়। তো ওই দিন সকাল 8টার আগেই আমি ক্যামেরা হাতে পৌঁছে যাই হোসনি দালান। সকাল থেকে বৃষ্টি পড়তে থাকায় র্যালি একটু দেরিতেই শুরু হয়, যদিও এই দিনটির প্রস্তুতি কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায়। কালো রঙের পোশাক ও অন্যান্য অনুষঙ্গ যেমনটা এখানে দেখছেন, এসব অনুষঙ্গ গায়ে দিয়ে রাস্তায় রাস্তায় ছোট ছোট মিছিলের মাধ্যমে কয়েকদিন আগে থেকেই মূল দিনের প্রস্তুতি চলতে থাকে। হোসনি দালান থেকে র্যালি আজিমপুর ম্যাটারনিটি ক্লিনিকের মোড়টি পার হয়ে তারপর মোহাম্মদপুরের দিকে আগায়। আমিও এই ম্যাটারনিটি ক্লিনিকের মোড়টিতে আমার ঘাঁটি গাড়ি। রাস্তায় দাঁড়িয়ে শিয়া সম্প্রদায়ের বিভিন্ন নারী পুরুষের সাথে কথা বলি। এখানে ছোট বাচ্চা থেকে একেবারে বয়োজ্যেষ্ঠ অনেক নারী পুরুষ উপস্থিত ছিলেন, আর একই সাথে চলতে থাকে আমার অনবরত ছবি তোলা ও ভিডিও করা। রং বেরঙের বাহারি আকার আকৃতির এই পতাকাগুলো দেখলে যারা কারবালার করুণ ইতিহাস জানেন না তাদের মনে হতেই পারে এটা কোনো উৎসব। আশুরা কোনো উৎসব নয়, এটা ইসলামের ইতিহাসের অত্যন্ত মর্মান্তিক শোকাবহ একটি গুরুত্বপূর্ণ দিন। লক্ষ্য করলে দেখবেন বেশ কিছু পতাকায় পবিত্র কোরআনের আয়াত লেখা আছে এবং কোনোটি থেকে ফুলের মালা ও ছোট আকারের তলোয়ারও ঝুলছে। এই র্যালির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ঘোড়া। সুসজ্জিত কয়েকটি ঘোড়া সেদিন আমি দেখেছিলাম এই র্যালিতে। এই ঘোড়াকে ইমাম হোসেনের ঘোড়ার রূপক হিসেবে র্যালিতে আনা হয়। ঘোড়াকে ছুঁয়ে সোয়াব অর্জনের উদ্দেশ্যে অনেক মানুষ এই ঘোড়ার চারপাশে ভিড় জমায়। অনেকে কবুতর হাতেও এই র্যালিতে অংশগ্রহণ করে, যেগুলো পালকির মতো ছোট ছোট বাহনে উৎসর্গ করা হয়। কি উদ্দেশ্যে, কিভাবে, কেন এটা করা হয় আসলে আমি সঠিক কারণটা বলতে পারছি না। এছাড়াও র্যালিতে বেশ কয়েকটি গাড়িতে মাইকিং তো আপনারা শুনেছেন শুরুতেই। এছাড়াও আরও এরকম কিছু ভ্যান ছিল যেগুলো থেকে দুগ্ধজাত এক ধরনের ড্রিঙ্ক, মানে একটা পানীয়, তরল পানীয় মানুষকে দেওয়া হয় এবং সেটা সবাই খুবই আগ্রহ ভরে বাসা থেকে নিয়ে আসা গ্লাস, বোতল যাই তাদের হাতে অ্যাভেলেবেল ছিল সেটার মধ্যে ভরে নিয়ে যায় এবং খায়। এখন ওটার কী ছিল আমি আসলে তাও জানি না, যেহেতু আমি শিয়া সম্প্রদায়ের অনুসারী না, আমি এই ব্যাপারে সক্রিয় ছিলাম না। আর রাতের বেলায় যে উৎসব ছিল আমি সেখানেও যাইনি। আমার অভিজ্ঞতাটা ছিল সকাল থেকে শুরু করে হোসনি দালানে ঘোরাঘুরি করার পরে আজিমপুরের র্যালিতে অংশগ্রহণ বললে ভুল হচ্ছে, র্যালির ছবি এবং ভিডিও ধারণ করার জন্য র্যালিতে আসা। আবার বিকেলবেলাও আমি আসি, যেটা খুব বেশি কিছু ছিল না, ওই একই রকম কিছু গাড়ি ছিল। তো এটুকুই আমার অভিজ্ঞতা ছিল এই র্যালিতে। আর যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে মানুষ
বেশ শান্তিপূর্ণভাবে আসলে কিন্তু র্যালিটা পালন করে। একটা সময় ছিল যখন নিজের গায়ে খুর দিয়ে আঘাত করার মাধ্যমে সবাই ইমাম হোসেনের কষ্টের সাথে একাত্ম হওয়ার চেষ্টা করতেন। পরবর্তীতে আইন করে এই জিনিসটা নিষেধ করে দেওয়া হয়। তারপরেও দু একজন ছিল, যেরকমটা আমি এই ভিডিওতে হালকা করে তুলে ধরেছি, যদি আপনাদের চোখে পড়ে থাকে তো দেখবেন নিশ্চয়ই। বাট এটা ছাড়া এরকম একটা দুইটা অনাকাঙ্ক্ষিত ইস্যু ছাড়া মারামারি বা এরকম কিছু না, মানে নিজের গায়ে নিজে আঘাত করছে। তো এটুকু ছাড়া পুরো র্যালিটাই বেশ শান্তিপূর্ণ এবং আকর্ষণীয় ছিল। আসলেই মনে হবে যে এটা অনেক বড় একটা উৎসব। শিয়া সম্প্রদায়ের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কিন্তু উৎসব কখনোই নয়। আর এই দিনে অনেকেই অনেক রকমভাবে প্রার্থনা করে, রোজা রাখে। আপনারা কে কীভাবে পালন করছেন জানাবেন, বা করেছেন অলরেডি, যেহেতু দিনটি পার হয়ে গিয়েছে। আশুরা আমাদের ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, অত্যন্ত শ্রদ্ধা এবং শোক ভরে স্মরণ করার একটি দিন। তো আমি আশা করব যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং আমি সেই সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের ছাত্রছাত্রী যে জুনিয়র ভাই বোনেরা আজকে লড়াই করছে তাদেরকে সমর্থন করবেন যে যেভাবে পারেন। আমরাও চেষ্টা করছি সমর্থন করার। আর নিশ্চয়ই ভিডিওটিতে দেখেছেন যে আমি একটা পর্যায়ে ভিডিও করতে করতে রাস্তা ছেড়ে ফুটওভার ব্রিজে উঠে যাই, যেখানে আরও অনেক সাংবাদিক ফটোগ্রাফার ছিলেন। নিরাপত্তা বজায় রাখার জন্য রেলের বিভিন্ন অংশে বেশ কিছু পুলিশও মোতায়েন।